একটা ক্যাপাসিটার সার্কিটে লাগানো অবস্থায় ভালো নাকি খারাপ কিভাবে বুঝবেন শুধুমাত্র এই মাল্টিমিটারের মাধ্যমে। তো আজকে সেই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দিলাম। আশা করি নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি দেখেন আপনি ক্যাপাসিটার সম্পর্কে অবশ্যই বুঝতে পারবেন যে এটি ভালো নাকি খারাপ। আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই যে আপনারা নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা অনেকেই ক্যাপাসিটার মাপতে জানেন না। তো আজকে মাদারবোর্ডে থাকা অবস্থায় কিভাবে ক্যাপাসিটারটি ভালো নাকি খারাপ আপনারা কিভাবে বুঝবেন, তাই আজকে এই ভিডিওটা আমি দিলাম। যে ডায়েট রেঞ্জে রাখার পরে মাল্টিমিটারটা ডায়েট রেঞ্জে রেখে লাল তারটাকে আমি গ্রাউন্ডে রাখবো মাদারবোর্ডে থাকা অবস্থায়। এটা হচ্ছে মাদারবোর্ডে থাকা অবস্থায় ক্যাপাসিটার ভালো নাকি খারাপ কীভাবে বুঝবো। লাল তারটাকে গ্রাউন্ডে রেখে এই যে দেখেন কালো তারটাকে আমি এক পাশে স্পর্শ করলাম, কোনো বিট মান কোনো কিছুই দিল না। এই যে আরেক পাশে এই যে বিট দিল কিন্তু। তো এটা হলো বোর্ডে থাকা অবস্থায় এক পাশে বিট দিবে আরেক পাশে মান দেখাবে। তো এটা যদি আরো ভালো মাল্টিমিটার হতো তাহলে এটা অবশ্যই মান দেখাতো, আর এক পাশে বিট দিবে অর্থাৎ এক পাশে বিট দিবে এক পাশে মান বা অন্য কিছু মান দেখাবে। এই যে দেখেন বিট দিছে এক পাশে, বিট দিছে কিন্তু আর এই পাশে মান নাই, তার মানে কি এখানে ক্যাপাসিটারটা ঠিক আছে। তো আমরা এবার ক্যাপাসিটারটা আবার খুলে মাপি যে ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা। যে ক্যাপাসিটারটাকে খুলে নিলাম। এই যে এখন যদি এখন আমি মাল্টিমিটারটা ডায়েট রেঞ্জে রাখবো, তারপর তার দুইটাকে দুই প্রান্তে রাখবো। যদি এটা বিট দেয় তাহলেও খারাপ, যদি ক্যাপাসিটারটা মান দেয় তাহলেও খারাপ। অর্থাৎ বোর্ড থেকে ক্যাপাসিটার আলাদা করার পরে কোনো বিট বা কোনো মান কিছু দিবে না, অর্থাৎ ক্যাপাসিটারটার কোনো বিট মান মানে কোনো কিছুই থাকবে না। এ দেখেন ক্যাপাসিটারটার কোনো বিট নেই কোনো মান নেই, তার মানে কি ক্যাপাসিটারটা ঠিক আছে। আর এখানে দুই প্রান্ত ধরার পরে যদি ক্যাপাসিটারটা বিট দিত তাহলেও ক্যাপাসিটারটা খারাপ, যদি ক্যাপাসিটারটা মান দিত তাহলেও ক্যাপাসিটারটা খারাপ। অর্থাৎ মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় একটি ক্যাপাসিটার বিট মান কোনো কিছুই দিবে না, তার মানে ক্যাপাসিটারটি ভালো আছে। তো যারা নতুন টেকনিশিয়ান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দিব ইনশাআল্লাহ।